বিভিন্ন ঢোল বাজনা, নাচানাচি, লাঠি নিয়ে কুদ্দাকুদ্দি, এগুলো আমরা ছোটবেলায় দেখে এসেছি এবং ভাবতাম যে এটাই মনে হয় মহরমের আসল গুরুত্ব, এটাই মনে হয় আসল মহরম। এটা না করলে মনে হয় মহরম আমল হবে না, মহরমের মর্যাদা রক্ষা করা হলো না। এই জন্য যেই গ্রামে যত বড় ঢোল বা বম পরকা থাকবে, যত বড় দল থাকবে, মহরমের ঝান্নি, মুসিয়া, ক্যাসিও, বিভিন্ন ধরনের বাজনা, যেখানে যেই গ্রামে বড় থাকবে সেই গ্রামে মানুষ ভালো বেশি মহরম মাস পালন করছে, এটা ছিল আমাদের ধারণা। কিন্তু আমরা যখন সত্যটা জানতে পারলাম, কোরআন এবং হাদিস মানুষের কাছে সহজ হয়ে গেল, অনলাইন যুগে মানুষের কাছে বড় বড় আলেমের বক্তব্য যখন আসতে লাগলো, তখন আমরা এই পুরো দুনিয়ার মানুষ এর গুরুত্ব উপলব্ধি করতে পারলো যে আসলে কি আমরা সঠিকটা করছি না আমরা ভুল পথে আছি। আমরা জানতে পারলাম যে মহরম মাসের যে মূল গুরুত্বপূর্ণ বিষয় সেটা অনেক আলাদা। এই তাজিয়া, মহরম, ঢোল, করতাল, এর সাথে মহরমের কোনো সম্পর্ক নাই।